বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য উৎপাদক বিশ্লেষণের আজকে বাকি যে অঙ্কগুলো আছে, আমি আশা করি তোমাদের 1 থেকে 18 নাম্বার পর্যন্ত অঙ্ক বোঝানোর চেষ্টা করছি। এখানে 19 এবং 20 নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এবং এই দুইটা অঙ্ক দিয়েই 5.3 অনুশীলনের যে পর্বটি আছে এটা আজকে দিয়ে শেষ হয়ে যাবে। হয়তোবা এর পরের ক্লাসে তোমরা 5.4 বা অন্য অনুশীলনে হয়তোবা আশা করি পাবা। তো এখানে 19 এবং 20 এই দুইটা অঙ্ক, যেহেতু আজকে এই দুইটা অঙ্ক নিয়েই এই অনুশীলনী শেষ, ওই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। তো 19 নম্বরের অঙ্কটা প্রথমে আছে 144 x পাওয়ার 7 - 25 x কিউব a কিউব। হ্যাঁ, শুরুতেই তোমাদের একটা কথা আগে না বললেই নয়, যেহেতু এগুলো উৎপাদক বিশ্লেষণের অঙ্ক, সেক্ষেত্রে তোমাদের বারবার বলছি এই অঙ্কগুলো 3টি মেথডে ফ্লো করতে হবে। সেটা হচ্ছে সর্বপ্রথমে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কমন যাচ্ছে নাকি। যদি আমাদের কমন যায় সেক্ষেত্রে আগে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের আগে কমন নিতে হবে। যেমন এখানে 144 আছে, এখানে 25 আছে, আমরা চাইলে এই সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা কমন নিতে পারতেছি না। এখানে এক্স আছে, অর্থাৎ এক্স এর উপরে পাওয়ার 7 আছে, এক্স টু দি পাওয়ার 7 আছে, যেহেতু এখানে এক্স আছে কয়টা, 7টা, এখানে এক্স আছে কয়টা, 3টা। তাহলে যেটা ছোট আমরা সেটা এখানে অনায়াসে কমন নিতে পারবো। তাহলে আমরা এক্স কিউব কমন নিব। তাহলে 144 অর্থাৎ 144 যেটা ছিল ওটা থেকে গেল। এক্স ছিল 7টা, কমন নিচ্ছি আমরা 3টা, তাহলে বাকি কয়টা আছে, 4টা, -25 থেকে গেল। তাহলে এখানে হচ্ছে a পাওয়ার 4, কারণ এক্স কিউব আমাদের অলরেডি কমন চলে আসছে। আচ্ছা, তাহলে এক্স কিউব এখানে থেকে গেল। এখানে যেটা আছে এটা আমরা দ্বিতীয় বন্ধনী করে নিতে পারি। তাহলে এই 144কে আমরা ভাঙাবো, এমনভাবে ভাঙাই নিব সেটা হচ্ছে যে সর্বোচ্চ গুণ করে যেটা আবার আমাদের আসে। তাহলে এখানে যদি আমরা গুণ করি 12 গুণ করলে কিন্তু আমাদের 144 হবে। 12 গুণ করলে 144। এক্সের উপরে 4টা আছে, সরি এক্সের উপরে 4 আছে, তার মানে এক্স আছে আমাদের 4টা, আমরা দুইটা করে ভাঙায় নেব। এখন যদি আমরা দেখি 12 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে 144, এক্স স্কোয়ার এবং স্কোয়ার এক্স পাওয়ার 4। এখানে 25কে যদি ভাঙাই তাহলে হবে আমাদের 5, আর এখানে হচ্ছে এ স্কোয়ার, বড়টার উপরে হল স্কোয়ার করব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। তাহলে 5-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 25, এ স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ পাওয়ার 4। আচ্ছা, তাহলে এক্স কিউব ছিল, এখানে এটা থেকে গেল। তাহলে এটা যদি আমরা গোটাটাকে বন্ধনীর ভিতরে যা আছে সম্পূর্ণটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি বলতে 5a স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হচ্ছে 12x স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার। একটু যদি তোমরা খেয়াল করো, এটাকে আমি এ ধরছি, এটাকে আমি কি ধরছি, বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাটস ইট। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এরপরে যেটা আছে 20 নাম্বার অঙ্কটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার। এই অঙ্কটা দেখতে গেলে একটু ভালো করে দেখতে হবে। সর্বপ্রথমে আমরা দেখব গোটা লাইনের মধ্যে কমন যাচ্ছে নাকি। গোটা লাইনের মধ্যে কিন্তু আমাদের কমন যাচ্ছে না। এখানে এক্স আছে, এখানে আছে, এখানে নাই, সেক্ষেত্রে কমন যাবে না। এখানে এখানে 4, এখানে 12, এখানে 9, এখানে 16, এই 4টা সংখ্যার মধ্যে এমন কোনোটা সংখ্যা আছে কি যেটাকে একটা সংখ্যাকে কমন নিলে যে আমাদের সবগুলাকে ভাঙানো যাবে, এইরকম কোনো কমন কিন্তু যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের যে করণীয়টা, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এখন সূত্র বসানোর। যদি আমরা দেখি এই যে সামনে 4x স্কোয়ার আছে, এটাকে ভাঙায় নেই আমরা 2x হোল স্কোয়ার করি, তাহলে এটাকে যদি আমরা ধরি, এখানে প্লাস ছিল, প্লাস থেকে গেল। এই যে শেষে আমাদের -16 আছে, এই 16টাকে যদি আমরা 4a স্কোয়ার হোল স্কোয়ার করি, 4 × 16, এ আর স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার। এখন আমি তোমাদের একটা কথা বলবো যে এখানে আছে, এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম কি, বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, একটু খেয়াল রাখবা। তাহলে মাঝখানে আমরা সূত্রটার যে মাঝখানে যে সংখ্যাটা আছে এটা আমরা বসাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে 2x, বি বলতে 4a। একটু যদি খেয়াল করো,
এ স্কোয়ার প্লাস 2ab, সরি একটু ভুল হচ্ছে মনে হয়, একটু খালি আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই জায়গাটাতে একটু ভুল হয়েছে। আমরা এইটাকে ভাঙাবো না, আমরা ভাঙাবো এটাকে, একটু মিস্টেক হয়েছে, যে যেখানে ওয়াই আছে এটাকে আমরা ভাঙাবো, তুলতে ভুল হয়েছে একটু। আচ্ছা, এখানে প্লাস ছিল, প্লাস থেকে গেল, 9টাকে ভাঙাবো আমরা 3y হোল স্কোয়ার দিয়ে, মাইনাস 16a স্কোয়ার ছিল, এটাকে আমরা রাখে দেব। তাহলে a স্কোয়ার প্লাস 2ab বলতে কিন্তু আমাদের 3y। এখন যদি আমরা খেয়াল করি 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 4 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 12। হ্যাঁ, আর x আর y যদি গুণ করি তাহলে xy আমাদের থাকে যাচ্ছে। তাহলে এখন আমরা এটা একটা পূর্ণাঙ্গ সূত্র পাচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এখানে মাইনাস 16 আছে, এইটাকে এখন আমরা ভাঙাবো 4a হোল স্কোয়ার করে। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে এটাকে যদি সম্পূর্ণটাকে a ধরো এবং এটাকে যদি তোমরা b ধরো তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a বলতে এটা কতটাই, আগে এটা বসাবো a প্লাস বি বলতে 4a, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a বলতে এটা কতটাই 2x প্লাস 3y মাইনাস 4a, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসেই এর আগের যে ক্লাসগুলো তোমাদের উৎপাদকে চলে গেছে, তোমাদের যদি এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আগের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবা। আজকে ক্লাসটি এখানেই শেষ করব, সকলের সুস্বাস্থ্য কামনা করে। তার আগে আরেকটি কথা না বললেই নয়, যে তোমরা যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবা। ধন্যবাদ।